ঘৃণা তো মানে ঘৃণা ওনাকে যে ঘৃণাটা করব, এই ঘৃণাটা করতে গেলেও মানে নিজের কাছে লজ্জা লাগে। কারণ ঘৃণা শব্দেরও কিন্তু একটা মর্যাদা আছে, ওনার পার্সোনালিটি অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা কথা দেখেন, কোন স্টারকে ছোট হোক বড় হোক কখনোই আমরা দেখি নাই ওই স্টারকে কোন একটা মানে শোতে গিয়া বা কোন একটা ইন্টারভিউতে গিয়া একটা সিনিয়রকে বা সুপারস্টার মেগাস্টারকে অসম্মান করে, কিন্তু তিনি ওইটা করছে। আপনারা জেনে থাকবেন সুড়ঙ্গ সিনেমার সময় সবচেয়ে বড় কষ্টটা আমরা পেয়েছিলাম যখন তিনি সুড়ঙ্গ সিনেমা রিলিজ করেন। এটা আমাদের কষ্ট ছিল না, আমরা ওয়েলকাম জানাইছি। যারা সাকিব খানরা ছিল আমরা সবাই মিলে আপনার ওয়েলকাম করেছি যে আপনি আসেন সাকিব খানের সাথে সিনেমা নিয়ে কম্পেয়ার করেন। কিন্তু তিনি যখন হটের শোর মধ্যে যায় সাকিব খানের ফ্যামিলি ব্যক্তিগত জীবন এগুলো নিয়ে আসতো, তখন কি সাকিব খানটা তাকে ভালোবাসবে? কখনোই না। ঘৃণা তো মানে ঘৃণা ওনাকে যে ঘৃণাটা করব, এই ঘৃণাটা করতে গেলেও মানে নিজের কাছে লজ্জা লাগে। কারণ ঘৃণা শব্দেরও কিন্তু একটা মর্যাদা আছে, ঘৃণা কিন্তু সবাইকে করা যায় না। তো ওনার বিষয়ে যদি বলতে চাই, উনি এই কাজটা করার জন্য আমরা সাকিব খানরা খুব হার্ট হয়েছি, কষ্ট পেয়েছি, যার ফলে ওনার কোনো কিছু আমাদের ভালো লাগে না। পূর্বে আজকে আফরান নিশো হয়েছে, আজকে খবর দেখবেন আপনি, টেলিভিশন বলেন, ইন্টারভিউ বলেন, বা ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া দেখবেন, সাকিব খানের প্রায় 90% ভক্তরাই আফরান নিশোকে লাইক করতো। কিন্তু এখন করেন একটাই কারণ সাকিব খানের বিষয়ে বদনাম করছে। এটা তো ওপেনলি আপনার চ্যানেল আইতে পড়ছে। উনার আরো একটা ফ্যান আছে শাহরিয়ার সাকিব, তো উনাদের মধ্যে অনেক বড় সিন্ডিকেট আছে, যার কারণে এগুলো চক্রান্ত করে প্রতিনিয়ত সাকিব খানকে অপমানই করে। বাট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা সেলুট দিতে বস মেগাস্টার সাকিব খানকে। উনি প্রথম আলো মেরিল পুরস্কার ওইখানে যায় দেখাইয়া দিচ্ছে যে ঢালিউডের কিং, রাজা তো রাজাই, তার সাকিব খান ইজ হিয়ার, দ্য কিং ইজ হিয়ার। তো উনি দেখা দিচ্ছে কিং কাকে বলে। সাকিব খান একটা শোয়ের মধ্যে যাওয়া মানে কি জানেন? একটা মনে করেন সাকিব খান একটা প্রোগ্রামে গেল না, বিশাল বড় প্রোগ্রাম, কিছুদিন আগে হচ্ছে বাইফাই ওয়ার্ড প্রোগ্রাম, ওইখানে সামহাও সব মিলা 1700-1800 মতো মানে গেস্ট সাংবাদিক সব মিলা। আর সাকিব খান যদি ওইখানে যাইতো তাহলে 2000 থেকে 3000 খালি সাংবাদিকরা থাকতো। তো এটাই ভালোবাসা সাংবাদিকদের প্রতি। আজকে আমরাও আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে, আপনাদের প্রতি বরাবর মতো এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন।